এটা ভালো হয়েছে যে এই কোড থাকলে আপনাকে কম্পেনসেশন খুব একটা হবে না। দাদা আপনি তো দারুণভাবে মুভমেন্ট করছেন, হ্যাঁ, এ তো অবাক কাণ্ড। কোনো সাপোর্ট ছাড়াই আপনি এত সুন্দর হাঁটছেন, কোনো সাপোর্ট ছাড়াই আপনি এত সুন্দর হাঁটছেন, এটা দারুণ জিনিস। হ্যাঁ, এটা দারুণ ব্যাপার। চলেন একটু বসে বসে কথা বলবো আপনার সাথে। রিকভারিটা কীভাবে হলো যদি একটু খুলে বলেন, যে মোটামুটি 6 মাস তো হয়ে গেছিলো প্রায়, মানে আপনি অ্যাটাক হয়েছিলেন মোটামুটি 6 মাস। এবার কিভাবে কি রিকভারি করলেন? আমি তো বাড়িরগুলো তো আপনাকে যাই হোক মানুষকে জানিয়েছিলাম যে উনি কাজের মানুষ, উনি বসে থাকার লোক না। তা আজকে আপনাকে দেখে তো আমার দারুণ লাগছে। তা মোটামুটি গত 6 মাসের অভিজ্ঞতাটা আপনি একটু বলেন যে কীভাবে রিকভারিটা হলো। রিকভারিটা মেনলি ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছেন সেগুলো তো আমি খেয়েছি, সেই সঙ্গে ফিজিওথেরাপিও হয়েছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভগবানের আশীর্বাদ, তিনি আমার সঙ্গে সবসময় আছেন, এটা আমি বিশ্বাস করি। আর কাজ কাজটাই তো ভগবান, কাজই আপনাকে ফিরে নিয়ে আসছে। মানে এইটাই মানে আমার যেটুকু আমার মনে হচ্ছে যেটা, যে আপনি আবার কাজের ক্ষেত্রে চলে আসছেন। যেগুলো সব পেন্ডিং রয়েছে তাদের দায়িত্বগুলো তো রয়েছে, সেগুলো তো আমাকেই কভার করে দেওয়া দরকার। অবশ্যই কমিটমেন্ট। দারুণ দারুণ দাদা। আমার কাছে প্রচুর ফোন আসছে যে অ্যাডভোকেট সাহেবের খবর কী। আমি তো কলকাতায় যাওয়া হচ্ছে না, তা যাই হোক আমি খুব তাড়াতাড়ি যাব, অবশ্যই দেখা হবে ওনার সাথে। আমি ফিডব্যাক অবশ্যই জানাবো আপনাদের। অনেক 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 ধন্যবাদ দাদা, দারুণ দারুণ। মানে মহাকাল এক্সপ্রেস 0007 যে পজিটিভ খবর দিতে পারে, আপনি তার জ্বলন্ত প্রমাণ যে আমরা পজিটিভ খবর দেওয়ার ক্ষমতা রাখি। অলোক দা, অনেক দিন পরে আপনাকে পেয়েছি, অনেক দিন পরে পেয়েছি। বলেন কেমন চলছে বলেন। চলছে, ঈশ্বর যেভাবে রেখেছেন সেইভাবেই চলছে। কি বলবো, আর তো কিছু বলার নেই। এবার বয়স যথেষ্ট হয়েছে। আচ্ছা অ্যাকচুয়ালি এখন এজ কত? 80-80 কাছাকাছি গেছে? হ্যাঁ প্রায়। হ্যাঁ প্রায়। আচ্ছা এই প্রফেশনে আপনার কত বছর হয়েছে? 40 42 বছর। তা আপনি তো সংসারী ধর্মের লোক না, মানে সংসারী নন না। সংসারী নাম বলতে মানে বিয়ে শাদী করেননি এই পর্যন্ত? বিয়ে শাদী করিনি, কিন্তু সংসার ত্যাগী না। সংসার ত্যাগী না। একটা লোক সংসার করতে যা লাগে, খাওয়া দাওয়া, বেঁচে থাকার জন্য সমস্ত পরিশ্রম আমাকে করতে হয়, এবং এই করেই আমি বেঁচে আছি। মানে অনেকটা বামা খেপার সাথে মিল পাওয়া যায়। না না, ওনারা তো আরো অনেক উঁচুতে ছিলেন। হ্যাঁ, বামা খেপা যেমন সংসারী ছিলেন না, কিন্তু ভাইয়ের সব দেখাশোনা করতেন। আমাদের কথা আসছে না, আমরা হচ্ছে অত্যন্ত নগণ্য ব্যক্তি। আমি এইটুকু বুঝেছি, সংসার চালাতে গেলে একজন দুজন দরকার হয়। সে যে কোনো সংসার, মানুষকে বেঁচে থাকতে গেলে দুজনের মিনিমাম প্রয়োজন আছে। যাই হোক, আমাকে ওই মাঝখানটাই থেকে দুদিকে নৌকা ঠেলে যতটুকু এগোনো যায় সেইভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যদি কিছুদিন বাঁচি এইভাবেই বাঁচব। আর তো কিছু বলার নেই। ঈশ্বর আমাকে লিখে রেখেছে যে আমাকে এইভাবেই চলতে হবে, তার কথা তো আমি ফেলতে পারবো না, ফেলার চেষ্টা করলেও উনি ফেলতে দেবেন। এই চলছে। তো আপনি সম্পর্কের কথা বলছেন, আজকাল এমন একটা জায়গায় আমি এসে গেছি, আমি কোনো সম্পর্কই আর টের পাই না। এই আমার শেষ কথা।
ভালো থাকেন দাদা। মহাকাল এক্সপ্রেস 0007 আজকে শঙ্করদা এবং আপনার কথা আমি রেকর্ড করলাম। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো যে আজকে আপনাদের দুজনকে এক জায়গায় পেলাম, একই ফ্রেমে আজকে দুজনকে আমি ধরে রাখতে পারলাম, এটা আমার খুব আনন্দের বিষয়। ভালো লাগছে দাদা, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আমার দিক থেকে সেই একই কথা রইল। দাদা যেখানে চলে গেছিল সেইখান থেকে যে রিকভার করে এইভাবে আবার কর্মজগতে ফিরে আসবে এবং আপনাকে আবার আমি পাবো, ঈশ্বরের পরম করুণা যে ফেরত এসেছে। হ্যাঁ, এই দুইজনকে যে এক ফ্রেমে একই অবস্থায় আমি পাবো, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক, আপনারা বহুদিন মানুষের সুযোগ মানে আদায় করে দেন, মানুষের যে প্রাপ্যগুলো, এই কাজের মধ্যে আপনারা নিয়োজিত থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অ্যাডভোকেট শঙ্কর মুখার্জিকে আবার আমরা সুস্থভাবে কর্মজগতে দেখতে পাবো। আমার পরম সৌভাগ্য যে উনি আবার কর্মজগতে ফিরে আসছেন, এই খবরটা আপনাদেরকে পৌঁছে দিতে পেরে আমি সত্যি আনন্দিত। ভালো থাকেন, সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো।